উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত ছিল আগে থেকেই। এবার এর মাঝেই 3 অধ্যাপককে ডেকে পাঠানো হলো রাজভবনে, এমনটাই সূত্রের খবর। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মাঝেই 3 অধ্যাপককে ডেকে পাঠানো হলো রাজভবনে। বর্ধমান, বিদ্যাসাগর ও বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে ওই 3 অধ্যাপককে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে, এমনটাই সূত্রের খবর। এর আগে শুক্রবারই রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউটের উপাচার্যের দায়িত্বভার বুঝে নিয়েছেন গৌতম মজুমদার। উপাচার্য নিয়োগ নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই রাজভবন এবং নবান্ন সংঘাতের আবহ তৈরি হয়েছে। এবার সেই আবহের মাঝেই 3 অধ্যাপককে ডেকে পাঠানো হলো রাজভবনে। বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে ওই 3 অধ্যাপককে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। উপাচার্য নিয়োগ ইস্যুতে রাজ্যপালের সঙ্গে নবান্নের সংঘাত আগে থেকেই ছিল। এবার এরই মাঝে 3 অধ্যাপককে তলব করা হলো, 3 অধ্যাপককে রাজভবনে তলব করা হলো, এমনটাই সূত্রের খবর। 3 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে তলব করা হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে 3 অধ্যাপককে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে, এমনটাই সূত্রের খবর। বিস্তারিত জানবো আমাদের সাথে নিউজ রুম থেকে আমাদের লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে রাজ্যপালের একটা সংঘাত ছিল আগে থেকে, তো এই আবহের মাঝেই আবারও 3 অধ্যাপককে ডেকে পাঠানো হয়েছে, কেন? বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে সেটা হচ্ছে উপাচার্য নিয়ে সংঘাতে রাজ্যের সাংবিধানিক প্রধান আনন্দ বোস যে 6 মাসব্যাপী যখন সেই ভ্যাকে আলাপ আলোচনা বৈঠক উপাচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং যেটা নিয়ে কিন্তু যথেষ্ট জলঘোলা হয়। পরবর্তীতে দেখা গেছে যে সেই সমস্ত বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সমস্ত ব্যয় এবং তাদের যে ভাতা সমস্ত কিছু বন্ধ করে দেয় রাজ্য সরকার। তোমাকে একটা জিনিস জানাই তৃপ্তি, সেটা হচ্ছে যে উপাচার্য নিয়োগ করতে গেলে অবশ্যই রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষা দপ্তরের সাথে ক্যাবিনেট বৈঠকে বসে সেটা আলোচনা করতে হয়, এবং পরবর্তীতে রাজ্যপাল কোনো প্রস্তাব থাকলে সেটা তিনি দিতে পারেন। কিন্তু তাই বলে এটা না যে আচার্য পদে যেহেতু এখনও পর্যন্ত তোমার সিভি আনন্দ বোস রয়েছেন, কেননা যেটা রাজ্য মন্ত্রিসভা থেকে পাশ হয়ে গেছিল যে মুখ্যমন্ত্রী এখন থেকে সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন, সেটা বিলটা আটকে রেখেছেন রাজ্যপাল, এবং রাজ্যপাল আটকে রেখেছেন ফলেই কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হতে পারেননি। এবং এই আচার্য পদের বলেই সিভি আনন্দ বোস রাজ্যপাল তিনি কিন্তু আবারও 3 জন উপাচার্যকে ডেকে পাঠালেন। এর আগেই যাদের তিনি নিয়োগ করেছিলেন তাদের নিয়োগ নিয়েই কিন্তু যথেষ্ট বৈধতা নিয়ে প্রস্তুত তুলেছে শিক্ষামন্ত্রক, এবং তাদের বেতন এবং তাদের সমস্ত খরচ সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। আচার্য শুধু নিয়োগ করে দিতে পারে, কিন্তু সেই নিয়োগটা অবশ্যই রাজ্যের শিক্ষা দপ্তর এবং শিক্ষা মন্ত্রক তার সাথে বৈঠক করে করতে পারে, এছাড়া নয়। এককভাবে সিদ্ধান্ত নিয়ে কখনোই উপাচার্য নিয়োগ করা বিশ্ববিদ্যালয়ের রাজ্যপালের এখতিয়ারভুক্ত নয় বলে শিক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে। কিন্তু খরচ যেহেতু রাজ্য সরকারকে বহন করতে হবে, সেক্ষেত্রে দেখা গেছে বিগত যে 7 জন উপাচার্যকে নিয়োগ করেছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস, তাদের কিন্তু ব্যয়ভার এবং বেতন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তর। এবার নতুন করে আবারও দেখা গেল যে উপাচার্য নিয়োগ নিয়ে যখন একটা জল্পনা চলছে, যখন একটা জটলা চলছে, ঠিক সেই যেহেতু রাজভবন এবং নবান্নের মধ্যে একটা সংঘাতের আবহ চলছে, ঠিক তারই মাঝে আবারও 3 জন অধ্যাপককে ডেকে পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, যেটা নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা শুরু হয়ে গিয়েছে। এবং এই উপাচার্য নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত, এই সংঘাতের মধ্যেই যে আরও 3 জন অধ্যাপককে ডেকে পাঠানো হলো রাজভবনে, অর্থাৎ এই 3 জন যে অধ্যাপককে ডেকে পাঠানো হলো যাদের কিন্তু আগামী দিনে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য পদ ফাঁকা রয়েছে আবার সেই সমস্ত জায়গায় উপাচার্য পদে নিয়োগ করতে পারে, এটাই সম্ভাবনা। এবং তুমি জানো বর্ধমান, বিদ্যাসাগর এবং বালুরঘাট এই 3টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর নিয়োগের বিষয়ে ওই 3 অধ্যাপককে রাজ্যপাল রাজভবনে ডেকে পাঠিয়েছেন। এবং সূত্রে যেটা খবর
এবং তুমি এটাও জানো যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বা ম্যাকাউটের যে উপাচার্য সেই দায়িত্বভার আগেই ইতিমধ্যেই গৌতম মজুমদার তিনি বুঝিয়ে নিয়েছেন। প্রসঙ্গত যে বিষয়টা হলো যে এই উপাচার্যদের নিয়োগ করে দিচ্ছেন রাজ্যপাল কোনো রকম আলোচনা না করে রাজ্যের শিক্ষা মন্ত্রক উচ্চশিক্ষা দপ্তর, তুমি জানো যে ইউজিসি বা উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদন লাগে এই উপাচার্য নিয়োগের ক্ষেত্রে। সেক্ষেত্রে কোনো রকম অনুমোদন তো দূরের কথা, কোনো আলাপ আলোচনা ছাড়াই রাজ্যপাল নিজেই কিন্তু এককভাবে তিনি উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন, যেটা এই তিনজনকে তিনি আবার ডেকে পাঠিয়েছেন বালুরঘাট বিশ্ববিদ্যালয় বলো, বর্ধমান এবং তোমার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এদেরও কিন্তু এই একই অবস্থা হবে যে আগের 7টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের হয়েছে, কিন্তু তাদেরকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের নিয়োগপত্র যাতে নিয়োগপত্র হাতে পেয়েও যারা তারা কাজে যোগ না দেন সে কথা বলা হয়েছিল। এবং কিছুদিন পরেই দেখা যায় রাজ্য সরকার তাদের সমস্ত খরচ অর্থাৎ তাদের যে ভাতা, তাদের যে বেতন সেগুলো বন্ধ করে দেয়। এক্ষেত্রেও ঠিক তাই হবে যে উপাচার্য হিসেবে নিয়োগ করতে পারে রাজ্যপাল, কিন্তু নিয়োগ করলেই যে তার খরচ, তার বেতন, তার যে সমস্ত ব্যয়ভার সেটা তো রাজ্য সরকার নেবে না, কারণ রাজ্য সরকারের সাথে কোনো আলাপ আলোচনা, কোনো বৈঠক না করেই তো রাজ্যপাল একক সিদ্ধান্ত নিচ্ছেন। একটা জিনিস তোমাকে বলি, শুধু এই উপাচার্য নিয়োগ ক্ষেত্রেই নয়, আমরা এর আগেও বহু বিষয়ে দেখেছি যে রাজ্যপাল তিনি এককভাবেই কোনো জায়গায় চলে যাচ্ছেন, উপদ্রুত এলাকায় চলে যাচ্ছেন, গ্রাউন্ড জিরোতে চলে যাচ্ছেন, রাজ্য সরকার বা রাজ্য পুলিশ প্রশাসন তাদের সাথে কোনো আলাপ আলোচনাই করছেন না। এই যে একটা একটা বলা যেতে পারে তোমাকে একনায়কতন্ত্র বলা যেতে পারে, কিছুটা বললে হয়তো অতিরিক্ত বলা হবে, সেরকমই কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা যেটা রাজ্যের শিক্ষা দপ্তর চালায়, যেটা রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী রয়েছেন এবং উচ্চ শিক্ষা দপ্তর গোটা শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করে। সেখানটায় দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়, তার প্রধান হচ্ছে উপাচার্য, তাকে রিক্রুটমেন্ট করছেন একমাত্র কি পদাধিকার বল, আচার্য পদে তিনি এখনও রয়েছেন। কেননা রাজ্য মন্ত্রিসভা থেকে ইতিমধ্যেই পাশ করে নেওয়া হয়েছে যে আচার্য পদে এখন থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই বিলটা তিনি আটকে রেখেছেন রাজ্যপাল। সেই বিলটা আটকে রেখেছেন আর দীর্ঘ 8 মাস হয়ে গেল। তাহলে স্বাভাবিকভাবেই তিনি উপাচার্য পদে নিয়োগ করতে পারবেন, নিয়োগ করে দিচ্ছেন, কিন্তু এই উপাচার্যদের ব্যয়ভার ও এই উপাচার্যদের পরিচালনা সেটা কিন্তু রাজ্য সরকার হাতেই থাকবে। সেক্ষেত্রে আবারও কিন্তু বিপাকে পড়বেন এই 3 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি তাদের নিয়োগ করা হয়। এই বালুরঘাট, বিদ্যাসাগর এবং যে বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের অধ্যাপক, তাদেরকে উপাচার্য হিসেবে নিয়োগ করা হবে। তারা কিন্তু ঠিক আগের যে 7 জন উপাচার্যকে নিয়োগ করেছিল রাজ্যপাল, তারা এখন যেমন বিপাকে রয়েছেন, তারা কোনো বেতন পাচ্ছেন না, তারা কোনো ব্যয়ভার পাচ্ছেন না, তারা কলেজে কোনো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারছেন না, ঠিক একই রকম অবস্থা হবে এই 3 অধ্যাপক যাদেরকে ডেকে নিয়ে গিয়েছে রাজ্যপাল আজকে। এটা একেবারেই কোনো মতেই সেটা ঠিক নয়। এই জন্যই কারণ শিক্ষা ব্যবস্থা রাজ্যপাল অবশ্যই হস্তক্ষেপ করতে পারে, কিন্তু সেটা যদি কোনো অবৈধ হয় সেক্ষেত্রে করতে পারে, কিন্তু রাজ্যের উপাচার্য নিয়োগ সেটা তো রাজ্যের শিক্ষা দপ্তর করবে। শিক্ষা দপ্তর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত। শিক্ষা দপ্তর যদি নিয়োগ না করে, রাজ্য শিক্ষা দপ্তর, রাজ্যের অর্থমন্ত্রক যদি রাজ্যের অর্থমন্ত্রক তারা যদি অনুমতি না দেয়, তাহলে সেই শিক্ষকের উপাচার্যের বেতন কী করে হবে? এটা প্রশ্ন একটা থেকেই যাবে এবং ফলে আবারও নতুন করে 3 অধ্যাপক কিন্তু বিপাকে পড়তে চলেছে, এটাই বলা যায়। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাতের মাঝেই 3 অধ্যাপককে ডেকে পাঠানো হলো রাজভবনে। বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে ওই 3 অধ্যাপককে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। আমরা জানি উপাচার্য নিয়োগ নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই রাজভবন এবং নবান্নের মধ্যে একটা সংঘাত তৈরি হয়েছে। শিক্ষা দপ্তরকে না জানিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস উপাচার্য নিয়োগ করছেন, এমনটাই অভিযোগ ওঠে। রাজ্যপাল অস্থায়ী উপাচার্য নিয়োগ করায় তাদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধাও বন্ধ করে দেওয়া হয়। এবার আবারও এই আবহের মধ্যেই 3 অধ্যাপককে ডেকে পাঠানো হলো রাজভবনে। বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের বিষয়ে ওই 3 অধ্যাপককে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে, এমনটাই সূত্রের খবর।